আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম, জান্নাত জাহান্নাম আখিরাত মিজান ফুল সিরাত সব আমি দেখলাম, জাহান্নামও দেখলাম। আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম, আমি বিশ্বাস করলাম। এবার আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আপনি আমাকে এই আখিরাত থেকে ফেরত দেন, আমি আল্লাহ নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, বিষয়টা তো এটা না। আখিরাত তো আমি এই জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন কিনা বলো না ভাইয়া? এই বাপ বলো। আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তাআলা সেজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারতেন। এই কথা কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি ঈমান আনতে পারত। আল্লাহ বলেন, ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। কিন্তু আল্লাহ বলেন, আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা, আজকে আমি বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি আল্লাহ আখিরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়ব না বান্দা, আজ হাসরের ময়দান মাফ করব না, আজ বিচার করব। বিচার আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলো, ছুঁড়ে মারো, মারতে থাকো। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন, হালিম তালাতি। জাহান্নামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাহান্নাম তোমার জায়গা পুরছে কিনা? জাহান্নাম বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আরো অনেক জায়গা খালি, আরো নাফরমান দেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন। বন্ধু, এমন মালিক একবার না, দুইবার না, এমন মালিক একবার বললেই তো ছাড়তো, যে সেই মালিক শত শতবার, হাজার হাজার বার বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বারবার বলছেন, বারবার। লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আয়াত নাজিল করছি, কেন স্পষ্ট করে সব বলতেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন, হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালা বান্দা কিছু তো ভাবো, যা করছো তা ঠিক। আজ এই মুহূর্তে একবার ফিকির করো বান্দা, ঠিক এখান থেকে যদি তুমি আল্লাহর সাক্ষাৎ পাও আখিরাত, তো এখন যে অবস্থায় আছো
হিসাব দিতে পারবা তো? নিজের জিন্দেগি বুঝাই দিতে পারবা তো? এই ভাবনা আসা, এই অনুভূতি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমি মূসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামান সাদ্দাদের ঘটনা, এগুলো আমি কেন বললাম? নাফরমান ব্যক্তি, নাফরমান জাতি, অনুগত বান্দা, অনুগত জাতি, কেন বললাম এদের ঘটনা? যেন তোমাদের অবসর টাইম কাটে না, যেন তোমাদের জন্য আড্ডার বিনোদনের গল্পের খোরাক হয় না। ইবরাতুল লিউলিল আলবাব লাকাদ কানা ফি কাসাসিহিম, আল্লাহ বলেন ঘটনাগুলো বলেছি এজন্য যেন বুদ্ধিমান বিবেকবানরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অনুগতের পরিণতি কি ছিল, অবাধ্যের পরিণতি কি হল, আল্লাহর গোলামি করলে পুরস্কার কি মিলল পিছনে, আল্লাহর নাফরমানি করলে শাস্তি কি মিলল। আল্লাহ বলেন আমি চেয়েছি এটা ইবরত, ইবরত চেয়েছি। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেন হে নবী, আমি যে ঘটনাবলীগুলো বলেছি আপনার কাছে, সেগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, যেন তারা ভাবতে পারে, ফিকির করে। ফিকির করে। তিন জিনিস একজন মুমিনের জন্য নিয়মিত জরুরি। যেই কোনো বুদ্ধিমান, বিবেকবান, সুস্থ, বিবেকবোধ সম্পূর্ণ ইমানদার মুসলমানের তিনটা কাজ জরুরি। এক নাম্বার, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে কখনোই ভুলে না যাওয়া। দুই নাম্বার, কায়নাতের যেই কোনো দিকে তাকিয়ে আল্লাহকে নিয়ে ভাবা, ফিকির করা। তিন নাম্বার, বেশি বেশি দুনিয়া আখেরাতের সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া, জিকির, ফিকির, দোয়া। কন্ত কি? এই তিন জিনিস, আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর ব্যাপারে ভাবনা এবং দোয়া, দোয়া করতে থাকা। এই জন্য ছেলেরা, বাবা, তোমরা এতটুকু কমপক্ষে নিজের সাথে বোঝাপড়া করো যে তুমি সুস্থ কিনা, তুমি স্বাভাবিক কিনা, তুমি কোনো মানসিক প্রতিবন্ধী কিনা। যার কাছে পেশাব পানি বরাবর সে প্রতিবন্ধী, যার কাছে মা বোন আর নারী, ভিন নারী বরাবর, মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে, হারাম নারীও দেখে, তা তোমার কাছে তো হালাল হারাম বরাবর। যে গালিও দেয়, সালামও দেয়, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। যে মেহনত করে টাকাও কামায় আবার সুদেও টাকা নেয়, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। আপনি তো প্রতিবন্ধী, আপনার তো ব্রেনের সমস্যা, আপনি তো মানুষ না। আপনার কাছে তো জীবনের অর্থ হইল চাহিদা পূরণ, এবারে বৈধ হোক অবৈধ, আমার যা চাহিদা তা পূরণ হলেই হলো, হালাল হারাম বুঝি না। নিশ্চিত এটা মনে রাখতে হবে, জওয়ান বুড়ো, আমি আপনি, নারী পুরুষ, জীবনের অর্থ যাদের কাছে একটাই, যে চাহিদা পূরণ। আমার নারী দেখতে হবে, এবার নাটকে পারি, সিনেমায় পারি, রাস্তায় হাঁটতে পারি, বাজারে গিয়া পারি, মার্কেটে, রেস্তোরাঁয়, মোবাইলে উলঙ্গ ছবিতে, জিনাতে, ব্যভিচারের দৃশ্যে। আমার মনের চাহিদা, আমি হালাল হারাম বুঝি না, আমি দেখবই। আমার টাকা দরকার, আমি বেচেও নিমু, সুদেও নিমু, কিস্তিতেও নিমু। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে 12 লাখ, আমি হালাল ভাবে বেচা কয়দিন এটা খুলাম, সুদে নাও, কিস্তিতেও নিলাম, জমি বেচেও নিলাম, জমি বেচা 12 লাখ, 6 লাখ, সুদে কিস্তিতে নিলাম 6 লাখ, 12 লাখ। কেন? চাহিদা পূরণ, আমার দরকার, আমি হালাল হারাম বুঝি না। খোদার কসম, তাকে মানুষ বলে না, জানোয়ার বলে, তাকে বলে জানোয়ার, জানোয়ার বলে তাকে, জানোয়ার। জীবনের অর্থ যার কাছে এটা, জীবনের অর্থ যে এটা মনে করে যে জীবন মানে চাহিদা পূরণ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ আমি কিছু বুঝি, আমি বুঝি আমার যা লাগবে তা আমার হইতে হবে। ওই মানুষ না, ওই জানোয়ার।
যদি বলেন আরো জঘন্য বলা, সে হলো এই স্বভাব। আল্লাহ কোরআনে বলছে এই স্বভাব কুত্তার স্বভাব। কোরআন শরীফের আয়াত। যে জীবনে কোনো হালাল হারামের অনুভূতি নাই, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মাকেও দেখে ভিন নারীকেও দেখে, পানিও খায় মদও খায়, লেনদেনও করে জুয়াও খেলে। আরে হারাম খোর, তোর কাছে তো কোনো পাক না ফাক, হালাল হারাম নাই, যখন যা মন চায় তাই পূরণ করা, এই জীবন কুকুরের জীবন। কোরআন কারীমের সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আপনি যেই কোনো মাদ্রাসার বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন যে কালবুন অর্থ কি, সে বলবে কুত্তা, কুকুর। তাহলে ওই জীবন কুকুরের জীবন। তাহলে বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা বলেন যে মানুষটা শয়তানের অনুসারী, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, যখন শয়তান তাকে যখনই বলে আল্লাহর নাফরমানি কর, ফালাম্মা কাফারা, ওই নাফরমান শয়তানের অনুসরণ করে যখনই নাফরমানি করে ফেলে, করলেই ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান সাথে সাথে সরে গিয়ে বলে যা, আমি তোর থেকে পবিত্র, আমি চেয়েছি তোরে জাহান্নামে দিতে, শার সিটার, আমি তোর লাগে না। কি আজীব। ফালাম্মা কাফারা, শয়তানের সর্বোচ্চ চেষ্টা করা, চুরি করো, জিনা করো, ব্যভিচার করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ নাও, কিস্তি নাও, বাটপারি করো, সিটারি করো, মহিলা বেপর্দা হও, বেহায়া হও, রাস্তায় শরীর দেখাও, যৌবন দেখাও। যখনই গুনাহ করে সাথে সাথে শয়তান ইনস্ট্যান্ট সরে যায়, সরে গিয়া বলে ইন্নী বারীউম মিনকা, সর, আমি তোর থেকে পবিত্র, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এখনই তোর উপরে আযাব আসতে পারে, আমি আল্লাহকে ভয় করি, আমি সরে গেলাম। শয়তান কয়, শয়তান। ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইন ফিহা, আল্লাহ বলে কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ শয়তান এবং তার শয়তানের অনুসারী উভয়ের পরিণতি জাহান্নাম, অনন্তকালের জন্য। আল্লাহ আমাকে হেফাজত করে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি ফিকিরে চাই ব্যক্তিগতভাবে আপনাদের পিহর এর চাইতে কম মানুষের সামনে আমি ওয়াজ করছি, মনে আছে কি কারো? হ্যাঁ, কাজেই জনপ্রিয়তার কোনো কিছু আসে না। আমি কোনো ভোটে দাঁড়াইতাম না, যে এখন মাশাআল্লাহ যেহেতু লোক বাড়ছে বা দাঁড়াই এলাই, না দাঁড়াইতাম, বইয়ে নিয়েছি, দাঁড়াই আওয়াজ করা সম্ভব না, এতক্ষণ খাড়াইয়া তখন কঠিন। আমি এখানে কম মানুষের সামনেও কথা বলেছি, আমার মনে আছে। অতএব বিষয়টা এখানে কি নয়, জনপ্রিয়তা মাকসাদ নয়, লোক বেশি হয়েছে কম হয়েছে এটা কোনো বিষয়। ফিকির চাই আব্বা। নওজোয়ান প্রিয় ছেলে, তুমি তোমার জায়গায় দাঁড়াইয়া, শুধু তুমি তোমাকে নিয়ে, এই পৃথিবীর কাউকে নিয়ে ভাইব না, ঠিক আছে বাবা, বাদ দাও, সবাই বাদ দাও, শুধু তোমার জীবন নিয়ে তুমি 1 মিনিট 30 সেকেন্ড চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হলো ভাইব, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় ভাই, এটা কি কোন মুসলমানের জন্য সাজলো কি? আমার আব্বা, আমি অনুরোধ করি, আমি শুনাই, হ্যাঁ, কোরআনুল কারীম আল্লাহ বলছে, এই যে এই সূরাটা আছে এর আগে দিয়া
আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। ভাইয়া শুনতেছেন আপনারা? প্রত্যেক মানুষের রূহ আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি দুইবারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ, বান্দা যখন ঘুমায় আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়ায়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপরে আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা। দোস্ত আমার, বন্ধু আমার, এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, এরপরে যারা ঘুমায় যাবা এখন গিয়া রাতে, এই ঘুম যদি আর না ভাঙে, এই রুহ যদি আর না ফিরে দেয় মাওলা, তাহলে সারাদিনে নারী, ছবি, গান, বাদ্য, মোবাইলের অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম রোজগারের ধান্দা, কতজনরে কত গালি দিলেন, মন্দ বললেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, কত মিথ্যা বললেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নারীর অস্থির ছবি দেখলেন, আবার একটা ওয়াক্ত নামাজের সেজদাও দিলেন না। এমন নিকৃষ্ট মৃত্যু, আখিরাত কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম, জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, ফুল সিরাত সব আমি দেখলাম, জাহান্নামও দেখলাম। আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম, আমি বিশ্বাস করলাম, এবার আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আপনি আমাকে এই আখিরাত থেকে ফেরত দেন আমি আল্লাহ নেক আমল করব। আল্লাহ বলবেন না বান্দা, বিষয়টা তো এটা না, আখিরাত তো আমি এই জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন কিনা বলো না ভাইয়া? এই বাপ বলো, আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তাআলা সেজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারতেন। এই কথা কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি ঈমান আনতে পারত। আল্লাহ বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আল্লাহ বলেন আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা, আজকে আমি বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ আখিরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব।
আজ আমি ছাড়বো না বান্দা, আজ হাসরের ময়দান মাফ করব না, আজ বিচার করব বিচার। আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলো, ছুঁড়ে মারো, মারতে থাকো। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন হালিম তালাতি, জাহান্নামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম তোমার জায়গা পুরছে কিনা। জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো অনেক জায়গা খালি, আরো নাফরমান দেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন। বন্ধু, এমন মালিক একবার না, দুইবার না, এমন মালিক একবার বললেই তো ছাড়তো, যে সেই মালিক শত শতবার, হাজার হাজার বার বলছেন। বিষয়টা আপনি এত মস্কারি ভাবলেন কেন? আল্লাহর কথার এত তামসা মনে করলেন কেন? টেলিভিশনের নর্তকীর কথা এত মাইনে নিলেন কেন? সমবয়সী বন্ধুর কথা এমন বুঝে ধরলো, সৃষ্টিকর্তা মালিকের কথা কেন তোমার বুঝে ধরলো না? ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কথা তোমার মাথায় ঢুকলো, সংবাদ পাঠক পাঠিকার কথা তোমার খবরে মনে ধরলো, মালিকের কথা বুঝে ধরলো না কেন? বলেন, কি বলবেন? জাহান্নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। এই বান্দা, আল্লাহ বলে দুনিয়ায় তেলাপিয়া মাছ, কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ার গরম তেলে যেমন এক পিঠ একবার চাপ দেয়, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দেয়। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা তোর একটা একটা গাল, তোর একটা একটা চেহারার একাংশ ফেরেশতা জাহান্নামের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পোড়াইতে থাকবে, আর তুই শুধু চিৎকার করে বলবি ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আয় মাওলা, আমার কপাল মন্দ, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য। আমি তো 7:30 বাজে, 7টা বাজে এশার আজান হয়ে গেছে, আমি ঘুমাইছি সেই রাত 12টায়। আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা রাকাত নামাজ পড়ে ফেলতে পারি। আমি তো জোহরের সময় দুপুরবেলা সজাগই ছিলাম, আমি তো খানার জন্য দোকান বন্ধই করছিলাম, আমার অফিস, আমার কর্ম তো ছুটি দিছিল আমারে। আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম, আমি তো পারতাম। হায়, আমি কি করব? ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা তালফাহু ওয়ুজুহুহুম ফিন্নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বিভৎস কালো কুৎসিত হয়ে যাবে তোমার চেহারা। জাহান্নামী এত চিৎকার করবে, আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ। তুমি বলো না বান্দা, আমার আয়াত, আমার কথা, আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই? তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। সেদিন কি মনে নাই আমি কতবার শোনাইছিলাম? একটা বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই? তোমার গ্রামে কতবার ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে, কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই? কেউ কি তোমারে আখিরাতের কথা শোনায় নাই? কি বলবেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা,
জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টকবক করে উতরাইতেছে। জাহান্নামের এনে লিখছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন যেন রাগে গোসায় ফাইটা ফাইটা যাইতেছে। নবীজি বলছে উম্মত জাহান্নামের আগুনের গরম এত তীব্রতা হবে ইয়াহতিমু বাদুহা বাদান, আগুন আরেক আগুনকে, জাহান্নামের আগুন বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে। এক আগুন আরেক আগুনকে গিলা ফেলবে। কি ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢুকে, কুয়াশার মধ্যে কুয়াশা ঢুকে, দেখছেন না? কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে, মেঘের ভিতরে মেঘ ঢুকতেছে। আল্লাহ নবী বলেন আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে, এমন হবে জাহান্নামের আগুন। বন্ধু আমার, ভাই আমার, এত খামখেয়ালি ভাবলেন কেন? আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন? কেন নামাজ পড়েন না? নওজোয়ান কিসের উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল কেন? মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে এত বড় বেয়াদব হলি কেন? যাদের কপালে নামাজের সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে অসভ্য এই নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে সেজদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই বেটা। তুই নিকৃষ্ট বেয়াদব বেটা, আমি বললাম বেটা। তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস, আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা, বলিস আমি তোকে বেয়াদব বলছি, তোকে অসভ্য বললাম, তোকে গাদ্দার বললাম, তুই মায়ের কলঙ্ক, তুই বাবার কলঙ্ক, তুই ধর্মের অপমান, কোরআনের অপমান, তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে উম্মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে উম্মত আমি আর কত রক্ত ঝরাই, আমার কথা তোমার মনে পড়ত, তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে আয়েশা তুমি জানো না 1.25 লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদ, আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয়নি। তায়েফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা, সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইদা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে, হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি। রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী, একজন লোক নিয়ে যায়েদ তাকে সাথে নিয়ে। সেই রাত্রে নবীজি এমন কান্দা কাঁদছিলেন আল্লাহর কাছে রক্ত মাখা দেহ নিয়ে। আর এই একটা কথা বলছিলেন যে মাওলা ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমি এভাবে আপনার কথা বললাম, আমি চাইলাম তাদের হেদায়েত, আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি, ওরা আমাকে কি পরিমাণ পাথর মারল। আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে? এরা আমাকে এভাবে মারল। তখন নবীজি একটা কথা শুরু করছেন কাঁদতে কাঁদতে সেই রাত্রে, আল্লাহ এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার উম্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু আমি একটা জিনিস চাই মাওলা, যদি আপনি বলেন
যে আপনি আমার উপরে রাগ করেন নাই, ফালা উবালি, তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না। আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কিনা। আমি আরো রক্ত দেব মাওলা, আমি আরো ক্ষুধার কষ্ট সইব, আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উম্মতের জন্য। বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই না। আপনি হলেই আমার সব হবে, আপনি না হলে আমার কিছুই হবে। এজন্য দোস্ত, নারী দেখে কি কি মজা পাইলাম, উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলাম, মদের আড্ডায় কি সুখ পাইলাম, জুয়ার আড্ডায় কি সুখ পাইলাম, জিনার ব্যভিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু বিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, যে জিনা করে এবং মদ পান করে, জিনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে, নেশা করে, খোদার কসম নবী বলছেন আল্লাহ তার কলিজা থেকে, দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে। বিশুদ্ধ হাদিস। আমি ব্যক্তিগতভাবে ফালতু কথা বলি না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার ঈমান এভাবে খুলে ফেলে। এই নেশা করে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, জেনার আড্ডা, এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ। নারী, মদ, গান বাদ্য। যেখানে গানের আসর সেখানে নারীর আসর, সেখানে মদের আসর। যেখানে মদের আসর সেখানে নারীও আছে, গানও আছে। যেখানে নারী আছে সেখানে মদও আছে, গানও আছে। এটা এক ক্ষতি আনে তিন দাগ। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়। এই হারামখোর চরিত্রহীন। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন। পরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখা, তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস, তো তুই কর। আমরা বুঝি না। আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের বাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, কি শুনে? জি বলেন, আপনারা বলেন। ওরে বলেন না, ওর চুল এমন কেন? ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা, তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? পরে জিজ্ঞাসা করেন, আপনি কি একবারও জিগাইতেন না? আপনার কি বিবেকে নাই এটা? আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই। বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার। মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার আইছি ভাই, চুল কাটাইছি তো আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাই, না এখন একটু লাগে, সমান হয়েছে না, আবার যা। 3 বারের পরে ভাই বলছে, হ এখন হয়েছে, এখন না। আমার জীবনে একবার শুধু আমি যখন আলেমে পড়ি, খুব সম্ভব 2001 সালে হবে,
এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে এম্ব্রয়ডারি করা একটা পাঞ্জাবি কিন্না কিনছিলাম, এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই, সেটা ধৈরা দেখেই টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলছে। দোস্ত আমার প্রিয় সন্তান, তোমাদেরকে বলি এবার বাবা, তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন? 365 দিনে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার কি কোনোদিন ভোর হবে না? ফজরের মুয়াজ্জিন কি কোনোদিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না? সুবহে সাদিকের যে আলো ফুটে, সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয়, তো আল্লাহকে ভালোবাসবে কি? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয়, তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয়, তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি, তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা, তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলে বলে কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতাম? তো শক্ত গাদ্দার, বুঝেন না? এমনি কথা, সামান্য একটা অটো চালাই এই গাদ্দারে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করতাম? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা হলে 1000 টাকা, মাস শেষে হলে 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমান এত অহংকারী, এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে? যে দুনিয়াতে একে তো মিসকিন, ফকির, আবার আল্লাহর নাফরমান, সে বড় অহংকারী। ফকির মুতাকাব্বির, বুঝছেন না হিসাবটা? একে তো কি অভাবী, অথচ তবু আল্লাহকে কি দেয় না? সেজদা দেয় না। এ ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দার। হয়তো ভুলে গেছে 100 কোটি টাকা পাইয়া, তোমার সমস্যা কি? হয়তো 1000 কোটি টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা বাড়ির মালিক হইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি না ফরমান ভুললা কেন? তুমি তো দিন আইন না দিন খাও, তবুও কি আল্লাহরে মনে করো না কেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা খুশখবরি দিছিলেন যে আমার উম্মতের ফকির ইমানদার, আমার উম্মতের ধনী ইমানদারের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবীজি বলছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আমাদের দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন, ওয়া আমিতনি মিসকিনান, আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন।